ওয়েলকাম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি আজকে শুরু করব আজকে ফোর্থ ইয়ার এমবিবিএস ক্লাসের ছাত্রদের জন্য শুরু করব আজকের ক্লাস। আজকের ক্লাস হবে সিস্টেমিক প্যাথোলজির উপর। সিস্টেমিক প্যাথোলজি আজকে শুরু করব। এর আগে জেনারেল প্যাথোলজি চ্যাপ্টার শেষ হয়ে গেছে। জেনারেল প্যাথোলজির চ্যাপ্টারগুলির লেকচারগুলি সব আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। আজকের থেকে শুরু করব আমি সিস্টেমিক প্যাথোলজি। তো তোমরা যারা ফোর্থ ইয়ারের ছাত্র আছো তারা একটা কথা স্মরণ রাখবে যে সিস্টেমিক প্যাথোলজি কিন্তু ভাস্ট সাবজেক্ট। তোমাদের অল্প সময়ে নিখুঁতভাবে সব চ্যাপ্টার ভালো করে অনেকের পক্ষে সম্ভব হয় না পড়া। তাদের জন্য বলছি যে তারা ন্যূনতম ধরো 60% পাস নাম্বার পেতে হলে তোমরা যদি ওই যে সিস্টেম তোমরা পড়বে ওই সিস্টেমের কি কি ডিজিজ হয়, ডিজিজের মধ্যে কি কি কনজেনিটাল ডিজিজ, কি কি সিস্টেমিক ডিজিজ মানে অ্যাকোয়ার্ড ডিজিজ, কোনগুলি কনজেনিটাল ডিজিজ, কোনগুলি অ্যাকোয়ার্ড ডিজিজ, তার মধ্যে আবার কোনগুলি টিউমার, টিউমারের মধ্যে কোনগুলি বিনাইন টিউমার এবং কোনগুলি ম্যালিগন্যান্ট টিউমার, এই নামগুলি শিখতে হবে। তারপর ইম্পর্টেন্ট ডিজিজ কি কি আছে এবং সেই ইম্পর্টেন্ট ডিজিজগুলির বা কমন ডিজিজগুলির ডিটেলস প্যাথোলজি পড়বে। তাতে সাধারণ ছাত্রদের জন্য হয়ে যাবে। আর যারা স্পেশাল কিছু করতে চাও, নাম্বার বেশি পেতে চাও, তাদের জন্য সম্পূর্ণ পড়তে হবে। বিশেষ করে টেক্সট বই পড়তে হবে। তোমাদের যারা এমবিবিএস স্টুডেন্ট আছো তাদের রবিন্স প্যাথোলজি বেসিস অফ ডিজিজ বইটা পড়লেই হয়। পোস্ট গ্রাজুয়েট ছাত্রদের জন্য আরো কিছু স্পেশাল বই পড়তে হয়। তারপরে বই পড়ে তারপরে আমার যে লেকচার নোট আছে ক্লাস নোট, সেগুলি দেখতে পারো। প্রত্যেক ভিডিওতেই আমি আমার ক্লাস নোটগুলি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে থাকি, সেটা তোমরা ডাউনলোড করে রাখতে পারো ওটা পিডিএফ ফরম্যাটে। তারপর পরে আমার লেকচার একবার বা দুইবার শুনে তোমরা নিজেদের মতো করে নোট করে নেবে। তো আমরা চলে যাচ্ছি, আমাদের আজকের চ্যাপ্টার হলো ডিজিজ অফ ব্লাড ভেসেলস অ্যান্ড লিম্ফেটিক্স, অর্থাৎ প্যাথোলজি অফ ব্লাড ভেসেলস অ্যান্ড লিম্ফেটিক্স। আমি স্ক্রিন শেয়ার করছি তোমাদের সাথে। Diseases of blood vessels and lymphatics. ব্লাড ভেসেলের ডিজিজের মধ্যে আছে আর্টারিওস্ক্লেরোসিস, টেম্পোরাল arteritis, giant cell arteritis, Takayasu disease, varicose veins, phlebothrombosis and thrombophlebitis, migratory thrombophlebitis. লিম্ফেটিক্সের মধ্যে আছে লিম্ফেডেমা, টিউমার্স অফ লিম্ফেটিক্স। প্রথম যে ডিজিজটার কথা বলছিলাম আর্টারিওস্ক্লেরোসিস। What is arteriosclerosis? A group of disorders characterized by thickening, that is thickening and loss of elasticity of arterial wall is called arteriosclerosis. Arterial wall যদি thicken হয় এবং elasticity loss করে তাহলে হয় আর্টারিওস্ক্লেরোসিস। এই আর্টারিওস্ক্লেরোসিস আবার
তিন রকম আছে। অ্যাথেরোস্ক্লেরোসিস, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাথেরোস্ক্লেরোসিস, মনকিবার্ডস মিডিয়াল ক্যালসিফিক স্ক্লেরোসিস আর আর্টেরিওলোস্ক্লেরোসিস। এই তিন রকম আছে। তিনটাই হলো একসাথে আর্টেরিওস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস আমাদের এই ব্লাড ভেসেল ডিজিজের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় ঘন ঘনই আসে, ভাইবা বোর্ডে ধরা হয়। What is atherosclerosis? Is a type of arteriosclerosis characterized by formation of subintimal atheroma composed of fibrofatty plaque. সাবইন্টিমাল অ্যাথেরোমা থাকে, ভালো করে মনে রাখবা যে সাবইন্টিমাল অ্যাথেরোমা কম্পোস্ট অফ ফাইব্রোফ্যাটি প্লেক। এফেক্টেড আর্টারিজ গুলা কি কি হবে, যেমন লার্জ অ্যান্ড মিডিয়াম সাইজ মাসকুলার আর্টারি, এর মধ্যে আছে করোনারি আর্টারি, ক্যারোটিড আর্টারি, আর্টারিজ অফ লোয়ার এক্সট্রিমিটিস এবং ইলাস্টিক আর্টারিজ। ইলাস্টিক আর্টারিজ মধ্যে আছে এওর্টা এবং ইলিয়াক আর্টারিজ। Risk factors of atherosclerosis very very important. এই রিস্ক ফ্যাক্টর গুলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। মেজর রিস্ক ফ্যাক্টর কিছু আছে, মেজর রিস্ক ফ্যাক্টর আর কিছু আছে মাইনর রিস্ক ফ্যাক্টর। মেজর রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে সিগারেট স্মোকিং। সিগারেট স্মোকিং এর জন্য অনেক রোগ হয়, তার মধ্যে প্রধান একটা রোগ হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। আরেকটা হলো রিস্ক ফ্যাক্টর হলো হাইপারটেনশন, যাদের ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার থাকে তাদের অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, আর যাদের ডায়াবেটিস মেলাইটাস থাকে তাদের, আর হলো হাইপার লিপিডিমিয়া, যাদের ব্লাডে লিপিড বেশি থাকে। আর হলো মাইনর রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে একটা আছে যেমন এজ, ইনসিডেন্স ইনক্রিজেস উইথ ইনক্রিজিং এজ। যত বয়স বাড়তে থাকবে অ্যাথেরোস্ক্লেরোসিসের রিস্কও বাড়তে থাকবে। অ্যাবাউট সেক্স হলো কমন ইন মেল। এই অ্যাথেরোস্ক্লেরোসিস মেয়ে ছেলেদের মধ্যে কমন থাকে, কিন্তু আফটার মেনোপজ ছেলে মেয়ে সবার রিস্ক সমান। আর ইনএডুকেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমাদের মধ্যে যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করে, যেমন তারা বসে বসে কাজ করে, ব্রেনে অনেক কাজ করে, কিন্তু আমাদের মতো যারা এই চাকরি করে বসে বসে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হয়, তাদের বেলায় এরকম ইয়ে হইতে পারে। অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার রিস্ক থাকে, এটা মাইনর রিস্ক ফ্যাক্টর। আর হলো ওবেসিটি, যারা ওবেস পারসন, যারা মুটিয়ে গেছে তাদের জন্য রিস্ক ফ্যাক্টর। আর হাইপার ইউরিসিমিয়া, হাই কার্বোহাইড্রেট ইনটেক, যারা বেশি বেশি কার্বোহাইড্রেট খায় তাদের। আর ইউজ অফ ওরাল কন্ট্রাসেপটিভ, মেয়েদের বেলায় ইউজ অফ ওরাল কন্ট্রাসেপটিভ যারা খায় কন্ট্রাসেপটিভ, তাদের একটু মাইনর রিস্ক ফ্যাক্টর হলো ফর অ্যাথেরোস্ক্লেরোসিস। তোমরা যখন কোনো একটা ডিজিজের প্যাথোলজিক্যাল আসপেক্ট স্টাডি করো, দেখবে যে তার মরফোলজিটা স্টাডি করতে হয়। সেই মরফোলজিতে অ্যাথেরোস্ক্লেরোসিসের মরফোলজি হলো, একটা হলো নেকেড আই, আরেকটা হলো মাইক্রোস্কোপি। নেকেড হলো খালি চোখে কেমন দেখা যাবে, ধরো একটা পোস্টমর্টেম করতেছো, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছিল, সেটা কেমন দেখা যাবে খালি চোখে। গ্রেইশ হোয়াইট প্ল্যাক protrudes into lumen, ব্লাড ভেসেলের লুমেনে একটা প্রোট্রুড করবে, একটা প্ল্যাক, একটা ময়লার মতো ব্লাড ভেসেলে লুমেনে প্রোট্রুড করবে। সেটা হলো লুমেন। ধরো হয় যে আমি এরোতে দেখাচ্ছি, এইদিকে হলো লুমেন আর এইদিকে হলো ব্লাড ভেসেল। এইটুকু উঁচু হয়ে দেখাচ্ছি। এই যে ব্লাড ভেসেল তো সমান থাকার কথা,
না এটুকু উঁচু হয়ে গেল। কেন উঁচু হইলো? এই যে অ্যাথেরোমা ফর্ম করার জন্য। কিন্তু এইটা কাটলে পরে দেখা যাবে এই লুমেন হবে গ্রেইশ হোয়াইট। কাট সেকশন হলো ফাইব্রাস, এটা যদি কাটি তাহলে সেকশনে কি থাকবে? ফাইব্রাস ক্যাপ থাকবে এট লুমিনাল অ্যাসপেক্ট এন্ড সফট ইয়েলো ডিপার পোর্শন। এইটুকু থাকবে সফট এবং ইয়েলো, আর এইটুকু থাকবে ফাইব্রাস। মাইক্রোস্কোপে দেখলে হবে কি? সেল পাওয়া যাবে, স্মুথ মাসল এন্ড ম্যাক্রোফেজ পাওয়া যাবে। কানেকটিভ টিস্যুর মধ্যে থাকবে কোলাজেন, ইলাস্টিক ফাইবার, প্রোটিওগ্লাইকেন্স। লিপিডের মধ্যে পাওয়া যাবে ইন্ট্রাসেলুলার লিপিড লেডেন ম্যাক্রোফেজ। মানে ম্যাক্রোফেজের সাইটোপ্লাজমে যদি লিপিড থাকে তাকে বলা হয় লিপিড লেডেন ম্যাক্রোফেজ। যেহেতু সেলের ভিতরে থাকে তাই বলা হচ্ছে ইন্ট্রাসেলুলার লিপিড লেডেন ম্যাক্রোফেজ এন্ড এক্সট্রাসেলুলার লিপিডও থাকতে পারে। এই যে এখানে আমি যেখানে দেখাচ্ছি এইগুলো হলো লিপিড, এগুলো লিপিড, আর এইগুলো হলো এই যে ফাইব্রোব্লাস্ট। এটা পরীক্ষা আসে মরফোলজি অফ অ্যাথেরোমা। এবং এরকম অ্যাথেরোমা হলে কমপ্লিকেশন আছে। সমস্যা কি? একটা হলো এখানে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হয়। তোমরা চ্যানেল প্যাথোলজিতে পড়েছো, আমার ক্লাসেই পড়েছো যে হোয়াট ইজ ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। এইখানে যেহেতু এইখানে কিছু নেক্রোসিস হয়, ফাইব্রোসিস হয়, এখানেও ক্যালসিয়াম জমে, এটাকে বলা হয় ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। ক্যালসিফিকেশন হয় হয়ে এখানে হার্ডেনিং হয়। এই শক্ত হওয়ার কারণ হলো এটা হবে ক্যালসিফিকেশন হবে, আর আলসারেশন হবে। এখানে ফেটে গিয়ে ওই সারফেসটা ফেটে গিয়ে আলসার হবে, গা হবে। তখন ব্লাড ভেসেলের সারফেস যদি রাফ হয় তাহলে এম্বুলাই ফর্ম করে, তাহলে মাইক্রো এম্বুলাই ফর্মেশন হবে। আর হবে যেহেতু ফেটে গেছে হেমোরেজ হবে, ফার্দার নেরো, হেমোরেজ হয়ে আরো নেরো হবে। হেমোরেজ হলে ওখানে ক্লটেড ব্লাড জমবে এবং ওইটা এই নেরো হবে। আর হবে ওইটা ফেটে গিয়ে ব্লাড ভেসেল ফেটে গিয়ে পাতলা হয়ে যাবে, তখন অ্যানিউরিজমাল ডাইলেটেশন হবে। ব্লাড ভেসেল ওইটুকু যেখানে অ্যাথেরোমা হয়েছিল ফেটে গিয়ে ডাইলেটেশন হয়ে যাবে, অ্যানিউরিজমাল ডাইলেটেশন। এরপরে আরেকটা ভ্যারাইটি হলো মনকেবার্স মিডিয়াল ক্যালসিফিক স্ক্লেরোসিস। A type of atherosclerosis, arteriosclerosis. এটা হলো arteriosclerosis একটা টাইপ characterized by ring-like calcification in tunica media of medium-sized muscular arteries. Medium-sized muscular arteryতে টিউনিকা মিডিয়াতে, আগেরটা যেটা বলছিলাম অ্যাথেরোস্ক্লেরোসিস সেটা হলো সাবইন্টিমাল, এটা হলো টিউনিকা মিডিয়াতে চতুর্দিকে রিং ফর্ম করে একটা ক্যালসিফিকেশনে। Affected arteries are femoral artery, tibial artery, radial artery, ulnar artery. এরপরে থার্ড ভ্যারাইটি হলো আর্টারিওলোস্ক্লেরোসিস। আর্টারিওলে হয় তাই আর্টারিওলোস্ক্লেরোসিস। Hyaline thickening of arteriolar wall and narrowing of lumen. আর্টারিওলের ওয়ালটা হাইলিন হয়ে যায় এবং নেরো হয়ে যায়। কমন সাইট হলো কিডনি, ইন্টেস্টাইন, গল ব্লাডার। কমন সাইট হলো কিডনি, ইন্টেস্টাইন এন্ড গল ব্লাডার। টেম্পোরাল আর্টারাইটিস অথবা জায়েন্ট সেল আর্টারাইটিস, এটা হলো ইনফ্লামেটরি লিশন, যেখানে আইটিস আছে, যেটা আর্টারিতে হয় তাই আর্টারাইটিস। গ্রানুলোমাটাস ইনফ্লামেশন অফ আর্টারিস। Granulomatous inflammation of arteries, usually temporal artery in old age. Granulomatous artery, granuloma তো তোমরা জানো কালেকশন অফ ইপিথেলিয়াল সেল, যে ইনফ্লামেশনে কালেকশন অফ ইপিথেলিয়াল সেল হয় সেখানে বলা হয় গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। এইখানেও এই আর্টারিতে গ্রানুলোমা হয়, ইউজুয়ালি টেম্পোরাল আর্টারিতে হয়। টেম্পোরাল আর্টারি তো তোমরা জানো এই ফোরহেডে থাকে,
তারপরে ওল্ড এজে হয় সাধারণত এটা। প্রেজেন্টেড উইথ হেডেক, টেন্ডারনেস ওভার আর্টারিজ, ভিজুয়াল লস, ফেসিয়াল পেইন। আর হলো এটা মাইক্রোস্কোপ দিয়ে যদি পরীক্ষা করা হয় এই টেম্পোরাল আর্টারাইটিস বা জায়ান্ট সেল আর্টারাইটিস পাওয়া যাবে গ্রানুলোমা, তার মানে কালেকশন অফ ইপিথেলিওয়েড সেলস। আর পাওয়া যাবে জায়ান্ট সেল, ইনফ্লামেটরি জায়ান্ট সেল পাওয়া যাবে, আর লিম্ফোসাইটস পাওয়া যাবে, আর থাকবে ইন্টিমাল ফাইব্রোসিস পাওয়া যাবে। এরপর একটা আর্টারাইটিস আছে, তার নাম হলো টাকায়াসুস আর্টারাইটিস। বিজ্ঞানী জাপানি খুব সম্ভব টাকায়াসু আবিষ্কার করছে। এটা এই আর্টারাইটিসকে বলা হয় পালসলেস ডিজিজ, মানে পালস পাওয়া যায় না সে আর্টারিতে। গ্রানুলোমাটাস ভাস্কুলাইটিস, fibrous thickening of aortic arch হয় with narrowing, আর এই রোগীর পালস পাওয়া যায় না। ফাউন্ড ইন টাকায়াসু সিনড্রোম। টাকায়াসু সিনড্রোম কি? যেমন অকুলার ডিস্টারবেন্স থাকবে, উইক অর অ্যাবসেন্ট পালস ইন এক্সট্রিমিটিস। কজ হবে নট ক্লিয়ার। এই টাকায়াসু আর্টারাইটিস কেন হয় এটা কজ ক্লিয়ার না। রবিনসের বইয়ের রেফারেন্স। predominantly in female of 15 to 45 years. মেয়েদের হয় সাধারণত এই টাকায়াসুস আর্টারাইটিস 15 থেকে 45 বছর বয়সের মেয়েদের মধ্যে দেখা দেয়। এতক্ষণ বললাম আমরা আর্টারি ডিজিজ, এখন ডিজিজ অফ ভেইন। একটা হলো ভেরিকোজ ভেইন, আরেকটা হলো ফ্লেবোথ্রম্বোসিস এন্ড থ্রম্বোফ্লেবাইটিস, আর আরেকটা আছে মাইগ্রেটরি থ্রম্বোফ্লেবাইটিস। তিনটা ডিজিজের নাম বললাম, ভেরিকোজ ভেইন, ফ্লেবোথ্রম্বোসিস এন্ড থ্রম্বোফ্লেবাইটিস, মাইগ্রেটরি থ্রম্বোফ্লেবাইটিস। এই যে আমি একটা পেশেন্টের এই লেগের পিকচার দিয়েছি, ইন্টারনেট থেকে ডাউনলোড করা। এটা তোমরা তোমাদের আশেপাশে অনেক রোগীদের বা সাধারণ মানুষের মধ্যে দেখবে যে পায়ের এই যে ভেইন গুলো এরকম টর্সোয়াস হয়ে গেছে, এইরকম টর্সোয়াস, এইগুলো হলো ভেরিকোজ ভেইন। ডেফিনেশন কি? abnormally dilated and tortuous vein produced by prolonged and increased intraluminal pressure is called varicose vein. ভেরিকোজ ভেইনটাকে কি জিনিস? abnormally dilated and tortuous vein produced by prolonged and increased intraluminal pressure is called varicose vein. প্যাথোজেনেসিস কিভাবে হয়? Developmental defect of vein wall. Developmental defect of vein wall and poor support to vein. এটা হলো কজ। হিস্টোলজিক্যালি কি পাওয়া যাবে? থিনিং at the site of dilatation and thickening at the site of fibrosis. কোন জায়গায় ফাইব্রোসিস হয় সেখানে থিকেনিং হবে ওয়ালটা, যেখানে ডাইলেটেশন হবে সেখানে হবে থিন ওয়াল। তাহলে কমপ্লিকেশন কি হতে পারে? এটা ভেনাস স্টেসিস হবে, এই ব্লাডটা এখানে জমে থাকবে অনেকদিন। কনজেশন হবে, কনজেশন মানে আরবিসি গুলা কনজেস্টেড থাকবে, ঘন হয়ে থাকবে। আর ইডিমা থাকবে, থ্রম্বোসিস হবে ওই ব্লাড ভেসেলে, এবং ডার্মাটাইটিস এন্ড স্কিন আলসার ওভার ভেরিকোজ ভেইন। এইখানে অনেক সময় চুলকায়, এখানে ঘা হয়ে যায়, ওইটাই তখন হয় ডার্মাটাইটিস, এবং এখানে আলসার হয়ে যায়, ক্ষত হয়ে যায়। এটা হলো ভেরিকোজ ভেইনের কমপ্লিকেশন। ফ্লেবোথ্রম্বোসিস এন্ড থ্রম্বোফ্লেবাইটিস. Thrombosis within vein is called phlebothrombosis. Phlebothrombosis with inflammation in vein is called thrombophlebitis. Thrombophlebitis with obliteration of lumen of vein is called thrombophlebitis obliterans. Thrombophlebitis হচ্ছে আবার লুমেন বন্ধ হয়ে গেছে, তাহলে বলা হবে থ্রম্বোফ্লেবাইটিস অবলিটারেন্স।
একটা হলো যদি থ্রম্বোসিস হয় শুধু নাম হবে ফ্লেবোথ্রম্বোসিস। ফ্লেবো মানে ভেইন, ফ্লেবোথ্রম্বোসিস। যদি ইনফেকশন হয় তার সাথে তাহলে থ্রম্বোফ্লেবাইটিস। আর যদি লুমেন বন্ধ হয়ে যায় তাকে থ্রম্বোফ্লেবাইটিস অবলিটারেন্স। মাইগ্রেটরি thrombophlebitis, multiple venous thrombi formation and disappearance at one side, following appearance of thrombus at another side. বিভিন্ন সাইটে থ্রম্বোসিস হবে, একটা ভালো হয়ে যাচ্ছে আরেকটা হচ্ছে, একটা ভালো হচ্ছে আরেকটা হচ্ছে, এই অবস্থায় বলা হচ্ছে মাইগ্রেটরি থ্রম্বোফ্লেবাইটিস। ফাউন্ড ইন ডিপ সিটেড visceral ক্যান্সার, যে কার্সিনোমা কোলন, কার্সিনোমা প্যানক্রিয়াস, এই সমস্ত রোগীদের বেলায় দেখা যাচ্ছে মাইগ্রেটরি থ্রম্বোফ্লেবাইটিস হয়। এখন প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা জানি সিস্টেমিক প্যাথোলজিতে টিউমার হয়, তাহলে এটা যদি ব্লাড ভেসেলও টিউমার হয়। প্রথম বলছিলাম এই কি বিনাইন টিউমার হবে, কি ম্যালিগন্যান্ট টিউমার হবে, এটা জানতে হবে। বিনাইন টিউমারে আছে একটা আছে হেমানজিওমা। এই হেমানজিওমার ভ্যারাইটি হলো ক্যাপিলারি হেমানজিওমা, ক্যাভার্নাস হেমানজিওমা, গ্লুমাস টিউমার বা গ্লুমানজিওমা। ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে আছে হেমানজিওসার্কোমা, হেমানজিওপেরিসাইটোমা এবং ক্যাপোসিস সার্কোমা। এইডস পেশেন্টের হয় ক্যাপোসিস সার্কোমা। ক্যাপিলারি হেমানজিওমা, দ্যাট ইজ সাইট হলো স্কিন, সাবকিউটেনাস টিস্যু, মিউকোসা অফ ওরাল ক্যাভিটি এবং লিপ, এইখানে বেশি বেশি হয়। স্কিন, সাবকিউটেনাস টিস্যু, মিউকোসা অফ ওরাল ক্যাভিটি, লিপস এটসেট্রা। ডায়াগনোসিস কিভাবে করতে হবে? এফএনসি করলে দেখা যাবে যে অ্যাসপিরেশন ম্যাটেরিয়াল ইজ ব্লাড, শুধু ব্লাড আসে। আর মাইক্রোস্কোপে দেখা যাবে শুধু আরবিসি অনলি। হিস্টোপ্যাথোলজিতে আরো পাওয়া যাবে যে uncapsulated, closely packed, thin-walled capillaries filled with blood, plus minus hemocyanin pigment, এগুলি পাওয়া যাবে। ক্যাভার্নাস হেমানজিওমা, এই যে চিকে হয়েছে, এখানে ভিতরে অনেক ব্লাড ভেসেল আছে, ফুলে আছে, বাচ্চাদের সাধারণত দেখা যায়। আর এটা কি হয়? সাইড স্কিন, মিউকাস সারফেস অফ বডি। ডায়াগনোসিস হবে এফএনসি করলে দেখা যাবে অ্যাসপিরেশন ম্যাটেরিয়াল ইজ কল্ড ইজ ব্লাড। অ্যাসপিরেশন এখান থেকে যদি অ্যাসপিরেশন করি এফএনসি, তাহলে দেখবেন শুধু ব্লাড আসতেছে। এফএনসি স্মিয়ারে শুধু আরবিসি পাওয়া যাবে। আর যদি এটা হিস্টোপ্যাথোলজি করা হয় অপারেশন করে, তাহলে কি হবে? আনক্যাপসুলেটেড, ক্লোজলি প্যাকড, থিন ওয়ালড, লার্জ ক্যাভার্নাস ভাস্কুলার স্পেস ফিলড উইথ ব্লাড। এই যে ক্যাভার্নাস স্পেস, নদীর মতো একদম নদী, এটা থিন একটা ওয়াল আছে সিঙ্গেল লেয়ারের, থিন ওয়াল ব্লাড ভেসেল, এগুলি তো ফাইব্রাস টিস্যু বা কানেকটিভ টিস্যু। এইগুলি হলো ক্যাভার্নাস ভেসেল প্যাকড উইথ ব্লাড বা ফিলড উইথ ব্লাড। এটা হলো লার্জ, এটা কিন্তু ডাইলেটেড, কাজে এটা হলো ক্যাভার্নাস হেমানজিওমা। এরপর আছে গ্লুমাস টিউমার, গ্লুমানজিওমা। গ্লুমানজিওমা হলো বেনাইন টিউমার অ্যারাইজেস ফ্রম গ্লুমাস বডি। গ্লুমাস বডি থেকে যখন বেনাইন টিউমার হয় তখন হয় গ্লুমানজিওমা। It is modified smooth muscle cell of artery. স্মুথ মাসল সেল অফ আর্টারি থেকে এটা হয়। প্রেজেন্টেশন হবে ভেরি পেইনফুল পিনহেড সাইজ টিউমার আন্ডার নেইল বেড। এই যে এই নখের নিচে খুব পেইনফুল, খুব মারাত্মক পেইনফুল ছোট্ট টিউমার হয় পিনের মাথার সমান। এটা একটু বাইরে দেখা যাচ্ছে, হয়েছে কিন্তু নেইলের নিচেই। এটা হলো গ্রসলি শরীরে যখন গ্লোমানজিওমা হয় এরকম খুব পেইনফুল। এটা যদি হিস্টোপ্যাথোলজি করা হয় বায়োপসি করে, তাহলে ব্রাঞ্চিং ভাস্কুলার চ্যানেল সেপারেটেড বাই কানেকটিভ টিস্যু স্ট্রোমা। এই কানেকটিভ টিস্যু স্ট্রোমা থাকবে, এই ভাস্কুলার চ্যানেল আছে যে
এর ভিতরে থাকবে স্টোমা কন্টেইনস নেস্ট অফ গ্লোমাস সেলস। স্টোমার মাঝখানে থাকবে সরি গ্লোমাস সেল থাকবে। গ্লোমাস সেলস আর ইউনিফর্ম রাউন্ড টু কিউবয়েডালি, যেগুলো ইউনিফর্ম দেখেন সবগুলো সেল প্রায় সমান, ইউনিফর্ম রাউন্ড কিউবয়েডাল ইন শেপ উইথ স্ক্যান্টি সাইটোপ্লাজম। এদের সাইটোপ্লাজম স্ক্যান্টি, তাই সম্পূর্ণ ব্লু দেখা যাচ্ছে। এটা হলো গ্লোমানজিওমা। তাহলে এই যে আগে বললাম যে গ্লোমাস বডি থেকে হয়, সেই গ্লোমাস বডি কি এটা জানার জন্য তোমরা সবাই ফিজিওলজিতে পড়েছো, নিউরো myoarterial receptor sensitive to variation of temperature। আমরা টেম্পারেচার কিন্তু আঙুলের মাথাটা দেখি, এইখানেই থাকে এটা। regulate arteriolar flow, has efferent artery, arteriovenous anastomosis and efferent veins, commonly located in distal portion of finger and toes, especially under the nails. Commonly located in distal portion of finger and toes, especially under the nail. এরপরে আসতেছে ডিজিজ অফ লিম্ফেটিক্স। কি হয়? লিম্ফ অ্যানজাইটিস, ইনফ্লামেশন, লিম্ফ এডেমা আর টিউমার অফ লিম্ফেটিক্স। লিম্ফ এডেমা, lymphatic obstruction followed by excess accumulation of interstitial fluid is affected part is called lymphedema. Causes ki malignant tumor, radical surgical procedure with nodal removal, as for example radical mastectomy। radical mastectomy তে lymphedema হয়। আর পোস্ট রেডিয়েশন ফাইব্রোসিস, ফাইব্রোসিস লিম্ফেটিক্স বন্ধ হয়ে যায় তখন এডেমা হয়। আর ফাইলেরিয়াসিস, ফাইলেরিয়ার অমৃত অবস্থায় থাকে, ব্লক করে দেয় লিম্ফ ভেসেল, ব্লক করে দিলে তখন লিম্ফ এডেমা হয়। এবং পায়ে এক একটা পায়ে যদি হয়, পাটা হাতির পায়ের মতো মোটা হয়ে যায়, তখন বলা হয় এলিফ্যান্টিয়াসিস। টিউমার অফ লিম্ফেটিক্স এর মধ্যে আছে বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইনে আছে সিম্পল ক্যাপিলারি lymphangioma, cavernous lymphangioma or cystic hygroma। malignant আছে lymphangiosarcoma। difference of lymphangioma from hemangioma কিভাবে হয়? absence of RBC in lymph। lymphangioma তে RBC থাকে না, এই RBC না থাকার জন্য চ্যানেল জানে ঠিক আছে, RBC থাকে না, এটাকে বলা হয় lymphangioma। থ্যাংক ইউ। আজকে এই ডিজিজ অফ বা প্যাথোলজি অফ ব্লাড ভেসেলস এন্ড লিম্ফেটিক শেষ হলো। তা আমার ওয়েবসাইটে www.talukdarberi.com সবগুলা লেকচারের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গেলেও পাওয়া যায়। সেগুলি আসলে ইউটিউবের লিঙ্ক এবং ওখানে এমবেড করা আছে, ওখান থেকে ডাইরেক্ট দেখা যায়। এবং এই ওয়েবসাইটেই আমার যে লেকচার হ্যান্ডআউট গুলা এখানে লিঙ্ক দেওয়া থাকে, এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। তোমরা যারা আজকে আমার এই লেকচার শুনলে প্যাথোলজি অফ ব্লাড ভেসেল এন্ড লিম্ফেটিক্স, তারা বই পড়বে, টেক্সট বই পড়ার পরে আমার এই লেকচারটা আবার শুনবে। শোনার পরে আমার যে লেকচার হ্যান্ডআউট, ওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে ডাউনলোড করে প্রিন্ট করে নেবে। আর তোমাদের বন্ধুদের মাঝে আমার এই চ্যানেলটা শেয়ার করবে, লিঙ্কটা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব যারা বাটনে যারা এখনো ক্লিক করে নাই, তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবার হয়ে যাও। এবং কোনো কমেন্ট থাকলে কমেন্টের অপশন আছে, সেখানে কমেন্ট করো। ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের নেক্সট ক্লাসে অ্যাটেন্ড করার জন্য ইনভাইট করে শেষ করা হবে। ধন্যবাদ।